চিন্তা করবেন না, আমি আসছি। আল্লাহ আমাকে একটি কারণে বাঁচিয়ে রেখেছেন। নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় ভার্চুয়াল লাইভে এসে এমন মন্তব্য করেন ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ এপ্রিল ভারতের একাধিক সংবাদ মাধ্যমে একযোগে এই খবর প্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে বলা হয়, বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। প্রশ্ন উঠছে, তবে কি সত্যিই খুব শীঘ্রই দেশে ফিরছেন তিনি? ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৭ এপ্রিল রাতে দলীয় নেতাকর্মীদের পরিবারের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় করেন শেখ হাসিনা। এ সময় হামলা, লুটপাট ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের বিচারের হুমকি দেন তিনি। নেতাকর্মীদের আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ফিরে নিজের কর্মী সমর্থকদের ওপর হামলা এবং অত্যাচারের বিচার করবেন তিনি। আরো বলেন, চিন্তা করবেন না, আমি আসছি। আল্লাহ আমাকে একটি কারণে বাঁচিয়ে রেখেছে। দিন আসবে, সেদিন আওয়ামী লীগ সদস্যদের টার্গেটকারীদের বিচারের মুখোমুখি করা হবে। গণ অভ্যুত্থানের মুখে ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পর নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের বেশ কিছু অডিও ইতিমধ্যে ফাঁস হয়েছে, যেখানে বরাবরই তিনি দেশে ঢুকে পড়া এবং নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনার বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এবার সামনে এসেছে বাংলাদেশে ফিরে বিরুদ্ধবাদীদের বিচার করার হুমকি দেওয়ার বার্তা। এমন খবরে ৮ এপ্রিল ভারতের বেশ কিছু গণমাধ্যম একযোগে সংবাদ প্রকাশ করেছে। বিশেষ করে আজকাল ইন্ডিয়া, আনন্দবাজার সহ কয়েকটি পত্রিকা বেশ ফলাও করে সংবাদটি প্রচার করে। দেশটির পত্রিকাগুলোর খবর অনুযায়ী ভার্চুয়াল বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নয়নের মডেল হিসেবে দেখা বাংলাদেশ এখন সন্ত্রাসী দেশে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের এমনভাবে হত্যা করা হচ্ছে যা বর্ণনা করা যায় না। আওয়ামী লীগের পুলিশ, সাংবাদিক, শিল্পী সবাইকে টার্গেট করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশের গণমাধ্যমকে বন্দী করে রাখার অভিযোগও করেছেন তিনি। শেখ হাসিনা বলেন, ধর্ষণ, ডাকাতি এসব নিয়ে কিছুতেই রিপোর্ট করা যায় না। রিপোর্ট করলেই টিভি চ্যানেল বা সংবাদপত্রকে টার্গেট করা হয়। এদিকে মতবিনিময়ের সময় নিহত আওয়ামী লীগ কর্মী ও নেতাদের পরিবারের সদস্যরা তাদের উপর নৃশংসতার কথা তুলে ধরেন বলেও খবর ছেপেছে ভারতীয় মিডিয়াগুলোতে। এসব মিডিয়ার খবরে বলা হয়েছে, শেখ হাসিনার নেতাকর্মীদের অভিযোগের জবাব দেন। তিনি বলেন, যারা এসব হত্যা, অত্যাচার, নির্যাতন করছে তারা মানুষ নয়, এরা সকলেই বিচারের মুখোমুখি হবে। আল্লাহ আর সহ্য করবে না। আওয়ামী লীগের একজন সমর্থক তিনি কেমন আছেন জানতে চাইলে শেখ হাসিনা জবাব দেন, আমি বেঁচে আছি। আরেকজন সমর্থক তাকে বলেন, আল্লাহ আপনাকে আবার সুযোগ দিক। উত্তরে শেখ হাসিনা বলেন, এজন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। এর আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, নির্বাচন হলে তার মা দেশে ফিরবেন। এরপর শেখ হাসিনা আগামী মার্চ মাসের আগেই দেশে ফিরে আসবে বলে এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। পরে গত ১২ মার্চ ভারতীয় সংবাদ সংস্থা ANI-তে মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম এক সাক্ষাৎকারে দাবি করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে আবারও বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। এদিকে ভারতীয় মিডিয়ার এমন অপপ্রচারের বিষয়ে বাংলাদেশের সমাজ পাতাও সয়লাভ হয়ে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আজগুবি এবং বানোয়াট সংবাদ প্রকাশ করেছে বলে মনে করছেন নেটিজেনরা। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এসব বক্তব্য ফাঁকা বলি। কারণ তিনি নিজেই গণহত্যা সহ নানা অভিযোগে অভিযুক্ত। তাই তার পক্ষে কোনো অবস্থাতেই দেশে ফেরা সম্ভব না। কারণ দেশে ফিরলে বিচার করা তো দূরের কথা, নিজেকেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে বলে মনে করেন নেটিজেনরা। রুশা সুর, জয় জয় দিন।